কোরআনে আছে জাহান্নামে ফেলবার পরে আল্লাহর কাছে ভীষণ আযাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে। জাহান্নামী বলবে, আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ বলবে, না রে বান্দা, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, জাহান্নামে কোনো মৃত্যু নাই। নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ তাইলে আমারে একটু তাখফিফ, একটু আযাব হালকা করে দেন, আমারে মাসে একটা দিন কদ্দুর বিরতি দেন, 24 ঘন্টার মধ্যে আমারে 10টা মিনিট হইলেও কদ্দুর আলগাত রাখেন, আমি আর পারছি না মাওলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না রে নাফরমান, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কমানো হবে না। 3 নাম্বার, নাফরমান বলবে, আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন, আমি নেক আমল করব এবার গেলে। আল্লাহ বলেন, যেদ্দুর হায়াত দিলে নেক আমল করা যেত, ওদ্দুর হায়াত দিয়েই তোমারে আনছি, আর ফিরবা কাল্লা, না না, দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না, তাইলে মরতেও পারবে না, আযাবও হালকা হবে না, দুনিয়াতেও ফেরত যাইতে পারবে না। তো কি করবে? ক্বাল ইখসাউ ফিহা, আল্লাহ বলেন, ইখসাউ ফিহা, তুমি নাফরমান জাহান্নামের মধ্যেই পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, শুধুই আযাব ভোগ করতে থাকো। তাফসীরের মধ্যে আছে, তাফসীরে মাআরিফুল কোরআনে, আহা, আল্লাহ যখন কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কোনো কথা কবি না, আর কোনো কথা বলবি না, নাফরমান পড়ে থাক, আযাব ভোগ কর। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, জাহান্নামী আর মানুষের মতো কোনো শব্দ আর করতে পারবে না, শুধুই ঘেউ ঘেউ করবে, কুকুরের মতো আর গাধার মতো। আমার বাপ, জিন্দেগির উপরে রহম করো। আমার মুরব্বী চাচারাও, আপনারাও জীবনের উপরে রহম করেন। গুনাহ লম্বা করেন না, গুনাহ লম্বা করেন। 60 বছর ধরে টানা বিড়ি খান, এক টানা, কোন দিন বুঝবেন এটা গুনাহ? কত বছর পরে বুঝবেন? 60 বছর হয়ে গেছে, এখনো আপনি বিড়িয়ে খাইতেছেন। আস্তাগফিরুল্লাহ, আহা, আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুনাহ? আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা? বলো। 20 বছর ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান, সিনেমা, নাটক, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান দেখতেছে। কত বছর পরে বুঝবেন আপনি, আপনার পরিবার যে এটা গুনাহ? 30 বছর ধরে টানা ব্যবসা, একই রকম মিথ্যা, ওজনে কম দেওয়া, এরপর অবৈধ উপার্জন, ধোঁকা, প্রতারণা, সুদ, কিস্তি, লোন, এগুলো দিয়েই ব্যবসা করছেন। কত বছর পরে বুঝবেন এটা গুনাহ? এক ইমানদার বাবা গুনাহকে এত লম্বা করে না। মুসলমানের ছেলে বাপ, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? বলো তো ভাইয়া, আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া বাপ, তুমি তোমারে বলো, তুমি তোমার বিবেককে বলো না বাপ, আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না? তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমারে তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে। তোমার কানে জন্মের পরে আজান দিছিল, নর্তকীর নাচ না। তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের ওয়াক্ত হয় কখন। আছে না এমন ডাকাত? 1 2 তো কোন দিন সে মনে হবে তার? এক মহিলা কতদিন পরে বুঝবে 20 বছর বেপর্দা, কতদিন পরে বুঝবে ওই মা যে এটা গুনাহ? কতদিন? দয়া করে ভাবতে শেখেন। রমজানকে ইমানদারের রমজান বানান। ইমানদারের রমজান কি? ইমানদারের রমজান জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহর বন্দিগি। নাফরমানের রোজা কি? নাফরমানের রোজা শাড়ি, গহনা, অলংকার, জুতা, প্যান্ট, নতুন শাড়ি, নতুন কাপড়, নতুন গহনা, নতুন জুতা। এই হলো গাফেল, নাফরমান, জাহান্নামের রমজান। হ্যাঁ, সে মনে করে এটার মধ্যে নতুন জামা, নতুন প্যান্ট, কি করবে এটা দিয়ে? ঈদের দিন ফিন্দু। ঈদের দিন ফিনলে কি তোমার মানুষে মাথা তালগি দিয়ে আসবো নাকি? তুমি একটা নতুন ফ্যানে ফিনছো আর কি, তা আর মানুষে ফিনছে না, তো তুমি আর নতুন ফ্যান ফিনটা কিরবা? মানুষে তোমার মাথা তালগি দিয়ে আনবে। এটার মধ্যে আলাদা বিশেষত্ব কি? কিছুই নাই, এটা ধোঁকা ছাড়া আর কিছু। কোরআন এবং সুন্নাহর মধ্যে কোথাও নাই এ কথা। রমজানের ঈদের জন্য নতুন জামা, নতুন শাড়ি,
নতুন গহনা, নতুন জুতা, নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন থ্রি পিস, এগুলো কিনবার কোনো প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই। ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, নফলও না, মুস্তাহাবও না, কিচ্ছু না, ঘোড়ার ডিমও না। বিশ্বাস করেন বাবা, কিছুই নাই। পবিত্র কাপড় পরা সুন্নত, পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নত, আর সেটা শুক্রবারেও সুন্নত, সেটা কোরবানির ঈদেও সুন্নত। কথা বোঝেন নাই? আমি অনেক সময় বলি, এক ঈদ জায়গা কাপড় সফরের ঈদ, আরেক ঈদ গরু ছাগলের ঈদ। তোর ঈদ কোনটা? মুসলমান, তোর এই বাদ ঈদ কোনটা? বোঝেন নাই? কয় যে বছরে রোজার ঈদ মানে কি? কাপড় সফরের ঈদ। আর কোরবানির ঈদ মানে কি? গরু ছাগলের ঈদ। তোর ঈদ কই? কিরে মুসলমান, তোর ঈদ কই? একটা তো গরু ছাগলে নিল, আরটা তো হাফ প্যান্ট আর ফুল ফ্যানে নিয়ে গেল, তুই কো? হেবড়া ভাত। ঠিকই কইছেন, হেবড়া ভাত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমাদের কথা আমরা বাবা বললাম, দয়া করে আমরা প্রত্যেকেই শবে বরাত আগামীকাল তো কি করবেন? অনুষ্ঠান করবেন। কি করবেন? ইবাদত করবেন। 2 নাম্বার হলো মাহে রমজানে গুনাহ মুক্ত জীবন গড়বার ফিকির করবেন। 5 ওয়াক্ত নামাজের ফিকির করবেন। নির্সিদ্ধান্ত নেন, একটা রমজান বছরে মাত্র একটা মাস আল্লাহর ইবাদতের জন্য জিন্দেগি কাটাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস দোয়া করতেন রমজানের জন্য। বাবা 2 মাস ইমানদার ফিকির করে। ইমানদার ফিকির আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব 6 মাস আগের থেকে বলা শুরু করছে, রমজান রমজান, এই উমরায় যাবে, উমরা আল্লাহর ঘরে যাবে, সেখান থেকে আসবে, আবার ইতিকাফে বসবে, মানে কথাবার্তা শুধু রমজান। আমরা এখন সারা দিন যে যা বলে, ভাই রমজান, রমজানের আগে আর খালি নাই, রমজানের পরে আবার নতুন মাহফিল, রমজানের মধ্যে কোনো মাহফিল নাই, রমজানে ভাইয়া 20 তারিখ উমরার ফ্লাইট, রমজানের 10-11 রমজানে আসবো, রমজানের মাঝামাঝিতে যশোর এক বড় বুজুর্গের খানকায় যাব, রমজানের শেষ দশকে আল্লাহর ঘরে ইতিকাফ করব। ঘুরে গেরা ফিকির শুধু রমজান কিভাবে আল্লাহর বন্দিগিতে কাটাবো। এটা হলো মুসলমান ইমানদার আখিরাত প্রত্যাশীর রমজান। আর বাকি নাফরমানের হিসাব হইল নতুন করে রমজানে খরচ বেশি, টাকা বাড়াবে কিভাবে, নতুন করে আরো ধান্দা কিভাবে বাড়াইয়া ওই স্ত্রী সন্তানের কাপড় চোপড়ের জরুরত পূরণ করবে, এই এক ফিকিরে রমজানের মতো শ্রেষ্ঠ নিয়ামত এটাকে নষ্ট করে দেয়। মহিলা বাজারে বাইর হইয়া আল্লাহকে যাওয়ার সময় কি কয় জানেন? আল্লাহরে মহিলা বলে অসভ্য মহিলা, বেপর্দা মহিলা। আল্লাহকে রমজানে বাজারে বাজারে ঘুরে আর আল্লাহকে বলে আপনি নি কইছেন রহমত দিবেন, মাগফিরাত দিবেন, নাজাত দিবেন, আমনে রেডি লইয়া আমনে থান, আমি জুতা কিনতে যাইতে আছি। আমনের রহমত আমি কিনবো, আমার মাগফিরাত দিয়ে কি লাভ? আমার দরকার জুতা, আমার দরকার থ্রি পিস, আমি আপনার নাজাত দিয়ে কিটা করো? আমার জান্নাত কি আর জাহান্নাম কি? আমার দরকার হলো জুতা না। তো তুমি, আমিও বলি, তুমি মা মনে রাখো, ও চিরেই হাসরের ময়দানে ফেরেশতা তোমার এই জুতা দিয়েই ফিরবে। হ্যাঁ দোস্ত, ও চিরেই যে জুতার জন্য আল্লাহর রহমত আর মাগফিরাতকে বিসর্জন দিছ, সেই জুতা দিয়েই ফিরবে তোমার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।